প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন মানুষ অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য নয়। যে কোনো রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ও শান্তির ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। তিনি আরও বলেন, ন্যায় বিচার শুধু আদালত ও আইনের বিষয় নয়, এটি একটি মানবিক দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তিও। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 উপলক্ষে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রের ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচার কখনোই কেবল আদালত কেন্দ্রিক নয়, কোনো প্রক্রিয়া নয়, এটি কোনো জীবন্ত মূল্যবোধ। এটি একটি জীবন্ত মূল্যবোধ যা রাষ্ট্রের প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে অবশ্যই প্রতিফলিত হওয়া প্রয়োজন। ন্যায়প্রণতা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন আইন মানুষের উপর প্রয়োগের একটি যান্ত্রিক উপায় না হয়ে বরং তাদের মর্যাদা সংরক্ষণ এবং প্রাপ্ত অধিকার নিশ্চিত করার একটি গভীর নৈতিক অঙ্গীকারের রূপ নেয়। একজন মানুষও যাতে বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচিও অব্যাহত রাখবে। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের সকল নাগরিকের বিচার প্রাপ্তি নিশ্চিতে সরকার বিভিন্ন বিধিবিধানের পরিবর্তন এনেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে। রাষ্ট্রের ও ব্যক্তি পর্যায়ের খরচ কমাতে মামলার আগেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।